আমি প্রত্যেকটা ওয়াজে আগে ফাতেমার ওয়াজ দিয়ে শুরু করি মেয়েকের জন্য। 38 বছর হলে ফাতেমার ওয়াজ শোনাচ্ছি, এই শালারা ফাতেমার কিছু আমল করে না। ওয়াজ করে ফাতেমার আমল করে। আমার এলাকার এক ফতে আছে, ফাতেমাও কয় না, ফতে, গরুর ঘাস কাটে। আমি একদিন কইলাম তোমার নাম কি? কয় ফতে। এই ফতে নাম হয়? কয় আর্ধেক করে মানুষ কয় আমার নাম আসলে ফাতেমা। তুই কি করে খাস? কয় ঘাস কাটি। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে, মনে কষ্ট নিয়েন না। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যে যাকে মহব্বত করবে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। স্টার জলসা যদি মহব্বত করেন, ওই স্টার জলসার নায়ক নায়িকার সঙ্গে আমাদের বাংলাদেশের অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে। আপনারাও যাবেন যদি রাখালি করবার না পারেন। এই যে ছেলেরা হুকু করে হাসতেছে, ওরা কি মাটি ফেরাবার আছে? এ কথা কন, এরা কি মাটি ফেটাবার আছে? এরকে বাপ আছে না নাই? এরা কি বেটা না? এরা যদি বেটা হতো, এদের সামনে বসে গেছে, এই সামনে বসে গেছে, এরা হলো ছেলে। আর বাইরে যারা ঘুরতেছে আঙের উপর রাখালি করার দরকার কথা কোন আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তোমার বাচ্চাকে তুমি নামাজের তালিম দিবে, আর 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে নিয়ে যাবা। আজকে যদি আপনাদের এই ছেলেদেরকে আপনারা নবীর কথা মতো 10 বছর থেকে নামাজ ধরাতেন, ওরা কোরআনের মাহফিল বাদ দিয়ে বাহিরে হইচই করতো না। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আপনার 22 বছরে আয়া সারাদিন ঘরে হাতে একটা 4G মোবাইল বাসে, ওই যে কি করতেছে বাবা হিসাবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরে একটা বোকনা মানে আপনার মেয়ে ফাতেমা হয়েছে না পরিমণি হয়েছে, এইটা বাবা হিসাবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছে, এক মুরিদ পিছন থেকে বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর, কোন জায়গায় মা ফাতেমার কবর, একটু বলেন হুজুর, আমরা সে জায়গায় একটু কবর জিয়ারত করতে চাই। আব্দুল কাদের চোখের পানি বের করে বললেন, রে আমার মুরিদা শোনো, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জহুরা। সমস্ত মুরিদ কান্দার বলে, হুজুর এই জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে সারা জীবন পর্দার মধ্যে থেকেছে, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কি জন্য কান্দো? বলে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা রে, দোয়া কবুল করা হলো ভাগ্যবানের লক্ষণ, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কিন্তু আল্লাহ কবুল করেছে, আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কোন দোয়া? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী কয়, আলহামদুলিল্লাহ, যে সারা জীবন পর্দা মানলো সে পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কবে আমার মৃত্যু হবে এইটা কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর কথা কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, তিনি হাসতে হাসতে এসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে। ওগো স্বামী, এই দুনিয়া থাকার জায়গা না, যতই বিলাসবহুল বাড়ি তৈরি করেন,
মানুষের মাথায় বাড়ি দিয়ে যতই সম্পদ করেন, দেশের টাকা বিদেশে পাচার করেন, হাজার হাজার কোটি টাকা জমা করলেন, কিছুই নিয়ে যাওয়ার পারবেন না। কারণ আসলে খালি হাতে যাইতে হবে, খালি হাতে। আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। বলতে পারবেন? আসলে ফাতেমা বলে, স্বামী গো, আমি আজকে রাত্রেবেলা যখন চলেই যাব, এই যাওয়ার আগে তিনটা চাওয়া আপনার কাছে। আলী বলে, ফাতেমা গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে মরার সময় কি চাইবা ফাতেমা? বলে, এক নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পরে হাজার হাজার লোক ডাকে, আমার জানাজার কোনো দরকার নাই। আলী কয়, ফাতেমা তুমি কি পাগলি হলে? তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শোনে লক্ষ মানুষ জানাজায় হাজির হবে, তুমি নিষেধ করো। ফাতেমা বলে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা বউ ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাহলে খামাখা আমার জানাজার কি দরকার? আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। দিনের বেলা রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, আর দিনের বেলা যদি কবর দেন তাহলে আমার পর্দার খিলাফ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না, কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো মানুষ যেন বুঝবার না পারে। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ও গো স্বামী, আপনি আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমার দেহখানা জান্নাতুল বাকির মধ্যে তাকায় দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। ওই আলোর নিচে আবু যর গিফারি একটা কবর খুঁড়েছিল, আবু যর গিফারিকে আল্লাহ কবর থেকে হটায় দিছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে আমার বউ আমারে কিছু ছায়া কষ্ট দেয় নাই, আমাকে বড় খুশি করে আজকে কবরে চলে গেল, তুমি ফাতেমার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়াটা করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। হযরত আলী কান্দার বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই ফাতেমার কবর কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন আপনারা বলেন আপনার মেয়ে কোন তরিকায় আছে, ফাতেমার তরিকায় না পরিমণি? হাইল পরে কিলকিল করে হাঁটতেছে। বাবা হিসাবে আপনার মেয়ের দিকে নজর দেওয়া দরকার আছে না নাই? প্রত্যেক বৃহস্পতিবার রাতে ফাতেমাকে নবী কাছে নিয়ে বলতেন, মা মারে, তোর বাবা আল্লাহর নবী বলে কখনো মনে করিস না তুই জান্নাতে হবি। তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবে এটা কখনো মনে করিস না। জান্নাতে যদি যাবার চাস, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে, জান্নাতের আমল করে। কি মনে করছেন? 9 বছরের বয়সে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে, নবী তাকায় দেখছে, নিজের মেয়ে দেখা লাগবে না? দেখি নবী আর ঘরে ঢোকেনি, বারান্দার দেশ। ফাতেমা চমকে গেল, কে রে বাবা, ভুল কি মেরে আবার চলে গেল কেন? বাবা তো আমার এসে মা বলে সম্মান করে, আদর করে। ফাতেমা ঘর থেকে বাইরে গিয়ে বারান্দায় দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। বেশি কিছু করা লাগছে? হাতের চুরি খুলে এমন জোরে পাক মারছে,
নবী বুঝবার পারছে নবী মেয়ে আমার মন খারাপ করছে, দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটে ঢুকেছে। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতত দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দাত কাঁদলেন, আর সেই চুরি ফেলে দিলেন, আপনি কুড়া পকেটে ঢুকালেন। রাসূল বলে, তুই ওর কাছে আইতো। ফাতেমার নবী কাছে ডাক দিয়ে কপালে চুম্বন দিয়ে বললেন, মা একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে? জোরে বলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কিন্তু তখন হাসার পরে নিকটে বসে বলতে, যে ভাইজান আপনাদের মনে আছে কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখতেছি, কারণ কি? রাখাল বলতে, সামনে কাতার কেমনি দেখতে, আমি বারান্দার থাকি। ওসমান কয়, রে এখনো তো রাগ কমেনি রে, বারান্দার নামাজ পড়ি, সামনে দেখবা কেমনে? ওসমান গনি বলতেছে, সেই কথাই তো বলছি যে ভাই আজকে সামনে কাতারে কেন? বলে, কেন মানে দেখার জন্যে, খালি দেখার জন্য সামনে কাতারাচ্ছি। ওসমান গনি বলতেছে, দেখবার পাবা? রাখালকে কি খাও তুমি, আর সব ঠিক আছে। ওসমান গনি বলে, ভাই রে আমিও তো দেখার জন্য আসি রে, অনেক বছর হয়ে সামনে কাতারে পড়তেছি, এখন পর্যন্ত দেখা হলো না। রাখালকে কি কইলে? অনেক বছর হয়ে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। কারণ রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। লাইলাতুল মিরাজে রাসূল বললেন, আল্লাহ আমি এখান থেকে যাওয়ার পরে সাহাবেরা যদি বলে, হুজুর আপনি কোথায় গেছিলেন, যদি বলে আল্লাহর সঙ্গে দেখা করতে, তখন আমার উম্মতেরা মন খারাপ করবে। তো রাসূল এই কথা বলার পর আল্লাহ বলতেছে, তাহলে আমি কি করব? বলে, আমার উম্মতের জন্য কিছু করা যায় কিনা? আল্লাহ কয়, নবী গো আপনি এমন একটা নবী, সব জায়গা খালি উম্মত আর উম্মত, এই জায়গা